ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। الحمد لله। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে সালাতুল জুমআর উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, যেই ফিতনার যুগে শেষ জামানার যত আসর আছে, শেষ জামানার যত নেগেটিভ প্রভাব আছে, সব কিছু আমাদের সমাজে দৃশ্যমান। এমনকি সমূলে ধ্বংস হয়ে যাওয়ার যে অপরাধের কথা বলা হয়েছে, সেই অপরাধের কথাও আছে, যে অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক আযাব আসার দুঃসংবাদ দিয়েছেন যে এই অপরাধগুলো বাড়লে এমন আযাব আসবে যে আযাব শুধুমাত্র অপরাধীদেরকে পাকড়াও করবে এমন না, বরং অপরাধীদের সাথে ভালো মানুষদেরকেও পাকড়াও করবে। সেই ভয়াবহ অপরাধ, গান বাজনার প্রচার প্রসার, জিনা ব্যভিচারের প্রচার প্রসার বর্তমান এত বেশি বেড়েছে যে আমরা যে আযাব মুক্ত আছি, এখনো যে আযাব এসে সমূলে ধ্বংস করে দেয় নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় মেহেরবানি। সমাজে এত পরিমাণে পরকীয়া বেড়েছে, সহশিক্ষার কারণে স্কুলে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রফেশনাল লাইফে, কলিগদের মাঝে, প্রবাসীদের যারা রয়ে গেছে তাদের সাথে, তো সমাজের প্রত্যেকটা শ্রেণীতে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার বেড়েছে। আর সমাজে যখন এগুলো বাড়ে, একদিকে যেমন সমাজের সৌন্দর্য নষ্ট হয়, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যক্ষ আযাব আসার দুয়ার খুলে যায়। মনে হচ্ছে সামনে এমন একটা সময় আসবে যখন সামগ্রিক অভাব দেখা দিবে, সব ধরনের অভাব দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেন যে
কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, তোমরা কি ভেবে দেখেছো এই যে মিষ্টি পানি তোমরা পান করছো, এই পানি তো জমিনের নিচে থেকে আসে, একটা স্তর আছে সেখান থেকে এই পানি আসে। সমুদ্রের অথই পানি, সেই পানি তো আর পানযোগ্য না, সেই পানি তো আর মিষ্টি না, খাবারের উপযোগী না। তো খাবারের উপযোগী, পানের উপযোগী যেই মিষ্ট পানি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পানি যদি আমি গাওরা, আমি মাটির আরো অনেক গভীরে টেনে নিয়ে যাই, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তোমাদের জন্য কে মিষ্টি পানির ব্যবস্থা করবে? যদি পানির অভাব দেখা যায়, যদি ইলেকট্রিসিটির অভাব দেখা যায়, গ্যাসের অভাব, মানুষের মৌলিক প্রয়োজনীয়তার অভাব, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের লক্ষণ। অপর একাতে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি দুনিয়ার সমস্ত পানিকে মিলহান উজাজা, তিক্ত বানিয়ে দিই, লবণাক্ত বানিয়ে দিই, তখন কে তোমাদের জন্য পানির ব্যবস্থা করবে? আল্লাহ ছাড়া কেউ আছে? তো যেই নিয়ামত ভোগ করছি, এই নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। প্রতিনিয়ত আমরা এই নিয়ামতের অপব্যবহার করছি, অপচয় করছি। নিয়ামতের সবচেয়ে বড় অপব্যবহার তো এটাই যে আমি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি। এর চাইতে বড় অপব্যবহার আর নেই যে আমি আল্লাহ তাআলার দেওয়া বাতাস, পানি, আল্লাহ তাআলার দেওয়া রিজিক দ্বারা লালিত পালিত হয়ে হৃষ্টপুষ্ট হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনেরই বিদ্যাচরণ করছি। এটাই নিয়ামতের অপব্যবহার। আল্লাহ তাআলা এই নিয়ামত গুলোকে আমাদের জন্য স্থায়ী করে দিন। এই সমাজে যেই অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা চলছে, এগুলো আমাদেরই পরিবার, মুসলিমদেরই পরিবার। কখনো অসচেতনতার কারণে, কখনো ইলমি দ্বীনি জ্ঞান কম থাকার কারণে অহরহ অমুসলিমদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, অমুসলিমদের সাথে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, যার দ্বারা ঈমান চলে যায়। এটা এমন একটা জঘন্যতম অপরাধ যে সে আল্লাহ তাআলাকে চেনার পরে, ঈমান আনার পরে সে কিভাবে কুফরের দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা কোরআনে আশ্চর্যের সাথে বলেছেন, কিভাবে সম্ভব যে ঈমানের মতো এত নিয়ামত পাওয়ার পরে ওয়া কাইফা তাকফুরুন, আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন, ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূল, আল্লাহর কিতাব আছে তোমাদের মাঝে, আল্লাহর রাসূল আছেন তোমাদের মাঝে, কোরআন এবং হাদিসের আলোচনা আছে তোমাদের মাঝে, এরপরও কিভাবে কুফরের দিকে মন আকৃষ্ট হয়, এরপরও কিভাবে সেই অমুসলিম কালচারের প্রতি আমার ঝোঁক আসে, কিভাবে? ওয়া কাইফা। মুহতারাম, আমরা আলোচনা করছিলাম খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা নামে পরিচিত। এই খোলাফায়ে রাশিদিনের যে প্রভাব, ইসলামে তাদের যে অবদান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তিনি বলে গিয়েছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, যে আমার সুন্নাত যেমন তোমাদের উপর আবশ্যক, এই খোলাফায়ে রাশিদিন এদের সুন্নাতও তোমাদের জন্য আবশ্যক। তারা তো ইসলামের বাইরে কোনো কিছু করেননি, বরং ইসলামের মৌলিক যে জ্ঞান তাদের মধ্যে ছিল, সেই জ্ঞানের আলোকেই, সেই জ্ঞান দ্বারাই তারা পৃথিবীতে কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করেছেন। অনেকে না জেনে, না বুঝে, সাহাবায়ে কেরামের মর্যাদা না বুঝে, এমনকি ইসলামের মৌলিক নীতিমালা, যে প্রিন্সিপালস অফ ইসলাম, ইসলামের বিধিবিধানগুলো কিভাবে কাজ করে, কিভাবে আসে, কিভাবে কোনটা ফরজ হয়, ওয়াজিব হয়,
এই প্রিন্সিপালস না জেনে, মৌলিক বিষয়াদি সম্পর্কে না জেনে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে মন্তব্য করে বসে যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদাত চালু করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এইটা চালু করেছেন। না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে তারা কোনো কিছুই করেননি। তো যদি কিছু বলা হয় সেটা জানার ভুল, সেটা ইসলামের মৌলিক নীতিমালা বোঝার ভুল। ইসলামের বিধিবিধানগুলো একটা পর্যায়ে এসে পূর্ণতা এবং পূর্ণ সৌন্দর্য লাভ করেছে। পূর্ণতা পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবীদের মাঝে, সাহাবীদের বাস্তবায়নের মাধ্যমে সেই আমলগুলো একটা সৌন্দর্যতম অবস্থানে গিয়ে পৌঁছেছে। এই বিধিবিধানগুলো হঠাৎ করে এটা বুঝার বিষয় যে ইসলাম অন্যান্য ধর্মের মতো পূর্ববর্তী আসমানি কিতাবের মতো হঠাৎ করে একটা প্যাকেটে করে আসে নাই বা একসাথে আসে নাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়েছেন, তাকে এমন একটা মুসহাফ 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠার মুসহাফ ধরিয়ে দেওয়া হয়েছে। এভাবে কোরআন আসেনি, এভাবে ইসলাম কায়েম হয়নি। কোরআন এসেছে কিভাবে? হাদিস এসেছে কিভাবে? সাহাবা আজমাইনদের জীবন আচরণকে কেন্দ্র করে। যে সাহাবা আজমাইন তারা হলেন মডেল, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এই মডেলে চলবে, এই আদর্শে চলবে। তাই তাদের প্রয়োজন অনুসারে কোরআন আয়াত এসেছে, তাদের প্রয়োজন অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তাই আমরা দেখি ইসলামের অনেক বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই শুরুতে একরকম ছিল, পরে গিয়ে আরো পরিপূর্ণ হয়েছে। যেমন আমরা নামাজের কথাই ধরি, নামাজ যখন শুরুর দিকে আসে তখন নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো যেত। তাকানো যেত বলতে তাকানো নিষেধ এমন কোনো বিধিবিধান আসে নাই। তাই সাহাবা আজমাইন তাওয়াফের সময় যেমন কথা বলতেন, তাকাতেন, তো মাঝে মাঝে টুকটাক কথা বলতেন, আসমানের দিকে তাকাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকাতেন আসমানের দিকে। তো আস্তে আস্তে নামাজের গুরুত্বের ব্যাপারে আয়াত আসতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ফজিলত বর্ণনা করতে লাগলেন। একটা পর্যায়ে নামাজে খুশু খুজুর আয়াত নাজিল হলো, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইউহাফিজুন। তো এই আয়াতগুলো যখন নাজিল, একটা পর্যায়ে গিয়ে নামাজ সুন্দরতম হলো, যেই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গিয়েছেন, সাহাবা আজমাইনদেরকে যে পর্যায়ে রেখে গিয়েছেন, যে এই খুশু খুজুর আয়াত যখন নাজিল হলো তখন সাহাবা আজমাইনদের মধ্যে এমন ধীরস্থিরতা চলে আসলো যে তাদের মাথার উপর যদি কোনো পাখিও বসে থাকতো, যে পাখি টের পেত না যে সে কি কোনো জীবন্ত ব্যক্তির মাথায় দাঁড়িয়ে আছে, বসে আছে, নাকি কোনো জড় পদার্থের উপর বসে আছে। এত স্থিরতার মধ্যে চলে আসলো এবং এমন ভয় ভীতি চলে আসলো যে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর বের করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তীর এরকম সামনে এরকম বাঁকা আংটা ছিল, এই জন্য তীর বের হচ্ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে সাহাবীরা টেনে হিঁচড়ে বের করলো। তিনি নামাজের পর বললেন যে আমি তো টের পাইনি। এমন তাদের নামাজ এই পর্যায়ে চলে গিয়েছিল। তো সাহাবা আজমাইন, এখন কেউ যদি বলে যে প্রথম যুগের একটা হাদিস এনে বলল যে সাহাবা আজমাইন তো নামাজের মধ্যে সালাম দিতেন, তো এটা কি গ্রহণযোগ্য? হাদিস তো সাহিহ। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে যে বদর যুদ্ধের পূর্বে সাহাবা আজমাইনরা পেট ভরে মদ খেলেন, তারপর গেলেন, তখনও মদের বিধান নাজিল হয়নি। তো কেউ যদি বলে সাহিহ হাদিস, আমি তো হাদিসে পেয়েছি সাহাবা আজমাইনে কাজ করেছেন। তো অনেকে ইসলামের মৌলিক নীতিমালা প্রিন্সিপালস না বুঝে, টেক্সট দেখে, শাব্দিকতা বুঝে, বাহ্যিকতা দেখে আমল করতে যায়, তখনই এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় তিনি নাকি 20 রাকাত তারাবিহ এই বিদআত চালু করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন রাকাত পড়তো, তিনি উম্মাহকে একত্র করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি
রাত ব্যাপী নামাজ পড়তেন। কোনটা তারাবিহ, কোনটা তাহাজ্জুদ, কোনটা আলাদা, এটা স্পষ্টভাবে ছিল না। কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল 27 রাকাত পড়েছেন। কোন বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কোন দিন এশা থেকে সেই ফজর পর্যন্ত 36 রাকাত নামাজ পড়েছেন। এজন্য বিভিন্ন রিওয়ায়াত আসে। তো সাহাবা আজমাইনদের মধ্যে আমলের বিভিন্নতার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা একত্র করেছেন, এটা ইজমা। তখন সমস্ত সাহাবী সেটা মেনে নিয়েছেন যে কোরআন সুন্নাহ যেমন ইজমা, কিয়াস, ইসলামের মৌলিক নীতিমালা বুঝে তারপর মন্তব্য করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আমরা গত জুমায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাদাইল সম্পর্কে কিছু জেনেছি, যার মধ্যে মৌলিক একটা কথা ছিল যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব যদি তার সামনে চলে আসতো, কোন আয়াত যদি সামনে চলে আসতো, তাহলে তিনি এমন ভাবে সেটা মানতেন, তার সকল ইচ্ছা, তার মতামত, তার রাগ, ক্ষোভ, তার সমস্ত অনুভূতিকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার কিতাবকে বাস্তবায়ন করার জন্য তিনি জান উৎসর্গ করে দিতেন। এটা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। কোরআনের সাথে তার এমনই সম্পর্ক ছিল। তিনি ইসলামও গ্রহণ করেছেন কোরআনের আয়াত শুনে। ইসলাম গ্রহণের পূর্বেও তার অন্তরে ইসলামের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল কোরআনের আয়াত শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পর যখন অল্প সময়ের জন্য তিনি ভারসাম্যহীন আচরণ করেছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে বলবে যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি তাকে হত্যা করে ফেলবো। তখনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের সে আয়াত শুনিয়ে দিলেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু একজন মানুষ, কদ খালাত মিন ক্বাবলি রাসূল, তার পূর্বে অনেক রাসূল এসেছেন, তারাও ইন্তেকাল করেছেন। যখন এই আয়াত শুনিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির স্বাভাবিক হয়ে গেলেন। এটা তার সারা জীবনের একটা বড় সম্পদ ছিল, কোরআনের সাথে তার একটা ভালো লাগা। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেই মন্তব্য যে কানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের আয়াত শুনলে তার যতই রাগ থাকুক, তার যেই ইচ্ছাই থাকুক, যখন আল্লাহর কিতাবের কোন আয়াত, কোরআনের কোন আয়াত তার সামনে আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাণী যখন তার সামনে আসতো, তখন তিনি সেখানেই থেমে যেতেন। ওয়াক্কাফান মানে থেমে যাওয়া, আর সামনে অগ্রসর হতেন না, সীমা লঙ্ঘন করতেন না। যেখানে আমি এত আল্লাহর আয়াত পেয়ে গিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান পেয়ে গিয়েছি, এই সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিধান দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো ফয়সালা দেন, কোন মুমিন পুরুষ হোক বা নারী হোক, তার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা বলছেন মা কানা লাহুমুল খিয়ারা, তার সেখানে মন্তব্য করার, তার সেখানে নিজের ইচ্ছা পেশ করার, তার সেখানে খেয়ার পেশ করার, ইচ্ছাধীনতা, তার কোনো ইচ্ছা প্রকাশ করার তার কোনো অধিকার নেই। এই অধিকার আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, এবং এই কেড়ে নেওয়াটাই আবদিয়াত, যে আমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করছি। এই কেড়ে নেওয়ার নামই মুসলমান, আমি মুসলিম, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি। এর মানে হলো যে আমার স্বাধীনতা সীমাবদ্ধ, আমার মন চাহি জিন্দেগি এটা সীমাবদ্ধ। এটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ হয়ে যায়, আমাকে সেখানেই থেমে যেতে হবে, এবং যখনই যে বিধান আমি শুনবো সাথে সাথে মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত তার জুহুদ, দুনিয়া বিমুখতা, এবং তার আল্লাহ পাককে তিনি কেমন ভয় করতেন, কত তাওয়াদু, বিনয় তার মধ্যে ছিল, সেই সম্পর্কে আমরা হাদিসের ভান্ডার থেকে আমরা কিছু জানবো। যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ব্যবহৃত আংটি পাওয়া যায়, যে আংটির মধ্যে লেখা যে কাফা বিল মাউতি ওয়াইদান ইয়া ওমর, এ ওমর, কাফা বিল মাউতি ওয়াইদা,
যে মৃত্যুই তোমার জন্য ওয়াইজ হিসাবে যথেষ্ট। আমরা যে ওয়াজ শুনি, উপদেশ শুনি, যে কাফা বিল মাউতি ওয়াইযা, যে মৃত্যুই তোমার জন্য, হে আমর, মৃত্যুই তোমার জন্য উপদেশ হিসাবে যথেষ্ট। মৃত্যুর চাইতে বড় উপদেশ আর নেই। হ্যাঁ, যে একদিন আমাকে এই আমি যা করছি, দুনিয়াবি যত কাজ করছি, হ্যাঁ, এই সব কিছু একটা এন্ডিং পয়েন্ট আছে। আমাকে এই সব কিছু শেষ আছে, যেটা শুরু আছে সেটা অবশ্যই শেষ আছে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। হুয়াল আউয়াল ওয়াল আখির, যে আল্লাহ তাআলাই শুরু, আল্লাহ তাআলাই শেষ। এছাড়া আমি যা কিছু দেখি না দেখি, আমার নিজ, আমার সম্পত্তি, আমার সন্তান সন্ততি যাই আছে, দুনিয়া, এই আসমান জমিন সহ এর মাঝে যা কিছু আছে, যেই জিনিসের শুরু হয়েছে সেটার অবশ্যই কি হবে, শেষ হবে। আমি স্থায়ীভাবে দুনিয়ায় থাকবো না। তো মৃত্যুই আমার জন্য সবচাইতে বড় উপদেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে কোন ধরনের অহংকারের চিহ্ন ছিল না, কোন ধরনের অহংকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার প্রশংসা করতেন, সাহাবা আজমাইন তার প্রশংসা করতেন, কিন্তু তিনি একদম নিরহংকার একটা মানুষ ছিলেন। এত বড় ফজিলতপূর্ণ সাহাবী যে তার জীবদ্দশাতেই তার ফজিলত আলোচনা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, সাহাবীদের মুখে, তবু তিনি নিজেকে কত ছোট মনে করতেন, নিজেকে কতটা ভীত ভাবতেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের নাম বলতেন। যে ওকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ আসারা ইলা হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন যে এই লোক মুনাফিক। কারণ মুনাফিকদের তো চেনা যায় না। মুনাফিকরা মসজিদে নববীতে নামাজ পড়তো, হ্যাঁ, নামাজের সাথে নামাজ পড়তো, কখনো জিহাদেও যেত, পিছনে পিছনে থাকতো, পালিয়ে আসতো, কিন্তু জিহাদে যেত, মসজিদে আসতো, হ্যাঁ, কিন্তু আড়ালে গিয়ে কাফেরদের সাথে মিলিত হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন মুনাফিকদের নাম বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করতেন না, প্রকাশ করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আজকে যদি বলা হয় যে এই মসজিদে যে 150 জন আছে এর মধ্যে 20 জন মুনাফিক, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না? প্রকাশ্য যেহেতু না, প্রকাশ্য, তো গোপনীয়তা রক্ষা করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার কাছে এসে বললেন, হুযায়ফা, তোমার কাছে যে আল্লাহ রাসূল মুনাফিকদের নাম বলেছেন, সেই তালিকার মধ্যে কি আমি আছি? অত্যন্ত জোর দিয়ে বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনশাদাহু, কসম খেয়ে বলছেন, জোর করে বলছেন যে আনা মিনাল মুনাফিকিন, আমি কি মুনাফিকদের মধ্যে আছি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ওয়ালা উযাক্কি আহাদান বাদাকা, যে না, আপনি নেই, এবং আমি আপনার কাছে এটা প্রকাশ করলাম, আমি অন্য কারো কাছে এই জিনিসটা প্রকাশ করব না, কে মুনাফিক কে মুনাফিক না। দেখেন, এই যে তার মনেই প্রশ্ন আসলো যে সে, তার মধ্যে নিফাকই আছে কিনা, নিফাক থেকে বাঁচা কত জরুরি। হ্যাঁ, জাস্ট যদি আমাকে সবাই মুসলমান হিসাবে জানে, আমার নামাজ আছে, আমার হজ আছে, আমার রোজা আছে, কিন্তু আমার এই আমলের মধ্যে যদি রিয়া থাকে, এই আমলের মধ্যে যদি সহি নিয়ত না থাকে, ইখলাস না থাকে, হ্যাঁ, তাহলে তো মুনাফিকদের তালিকায় আমার নাম চলে যাবে। তা আমাদের মধ্যে কি অনুভূতি কাজ করে যে না জানি আমি মুনাফিকিনদের কাতারে অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার আশেপাশেই অনেক মুনাফিক আছে যাদেরকে আপনি রসুল হওয়া সত্ত্বেও চিনেন না, যে আমি আল্লাহ শুধুমাত্র জানি। কি বলছেন? যে আপনি তো আল্লাহ তাআলার রসুল, আপনার কাছে জিবরাইল আসে, আপনার উপর কোরআন নাজিল হয়, আপনি রসুল হওয়া সত্ত্বেও আপনার আশপাশে কিছু মুনাফিক থাকে, এই মুনাফিকদেরকে আপনি চিনেন না, কিন্তু আমি আল্লাহ চিনি, আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিব। কাফেরদেরকে যা শাস্তি দিব, এই মুনাফিকদেরকে আমি দ্বিগুণ শাস্তি দিব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।
মুনাফিকদের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত, যে তারা কেমন, যে তারা যখন নামাজ পড়ে ইন্নাল মুনাফিকিন ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়। যে কোন আমলের মধ্যে ফাঁক ফোকর খোঁজে, কোন আমলের মধ্যে সবচাইতে সহজ খুঁজতে গিয়ে সে আমলটাকে সব নষ্ট করে ফেলে, যে আমি কত ভাবে বেঁচে থাকতে পারি। জি, ওয়াইদা কামু ইলা সালাহ কামু কুসালা ইরাউনান নাস, তারা নামাজেও দাঁড়ায়, আল্লাহ তাআলা বলছেন যে নামাজেও দাঁড়ায় কিন্তু অলসতার সাথে দাঁড়ায়। যে নামাজে দাঁড়ানোর পর চিন্তা করে, কুসালার ব্যাখ্যায় আসছে যে কখন সে নামাজ শেষ করবে, কখন ফেরত যাবে, তার মন নামাজে থাকে না। ইরাউনান নাস, মানুষকে দেখায়, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য তার আমল হয় রিয়ার সাথে, এটা মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে স্মরণ করে কিন্তু কম। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা, মাঝামাঝি অবস্থান করে, দিন মানেও না আবার ছাড়েও না। কিছু ইসলামের মানে, কিছু কাফেরদের মানে, কিছু ইসলামিক কালচার, কিছু কুফরি কালচার, অর্ধেক মানে অর্ধেক মানে না। এরকম আলো আধারি, আলো আধারি দিন সে পালন করে। আল্লাহ তাআলা বলছেন মুযাবযাবিন, মাঝামাঝি, লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা, এদিকেও না সে এদিকেও না, মুসলমানদের সাথেও না কাফেরদের সাথেও না, মাঝে মাঝেই। ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার, এই ধরনের ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহ তাআলা আমি যতটুকু আমলি করি সেই আমলের মধ্যে যেন পরিপূর্ণ ইখলাস থাকে, লিল্লাহিয়াত থাকে, লিওয়াজহিল্লাহ থাকে। আমার আমল হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার কে আমাকে কি বলুক, সমাজ আমাকে কি বলুক, আমি দিন পালন করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। লিল্লাহিয়াত থাকতে হবে এবং আশঙ্কা থাকতে হবে যে আমার মধ্যে যেন নিফাকি না থাকে, নেফাকি থেকে বাঁচার, মুনাফিকদের কাতারে যেন আমার নাম না লেখা না হয়, এই জন্য নিজের মধ্যে এক ধরনের উদ্দীপনা থাকতে হবে যে না, আমার কাজের মধ্যে কোনো নেফাকি থাকবে না, যেটা সত্য 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 আমি বলবো, মনের মধ্যে একটা বাহিরে একটা নেফাকি থাকবে না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা সিধে জীবন কেমন ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, যে রাআইতু ওমর ইবনে আল খাত্তাব ওয়া হুয়া ইয়াওমাইযিন আমিরুল মুমিনিন ওয়া ক্বাদ রাক্কা বাইনা কাতিফাইহি আরাহা আরবা'a রিকা'ইন, যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতে গেলাম, তখন তিনি আমিরুল মুমিনিন, অর্ধজাহানের প্রেসিডেন্ট তিনি তখন। যে আমি দেখলাম যে তার জামার মধ্যে তার ঘাড়ের উপরে এরকম 4টা পট্টি দেওয়া, ছিঁড়ে গেছে, আবার অন্য জায়গার থেকে কাপড় নিয়ে সেখানে লাগানো। আমি এরকম তার জামা দেখলাম। এত সাদাসিধে জীবনযাপন ছিল। যে আরেক বর্ণায় আসছে, আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আহমদ শরীফের রিওয়ায়াত, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘি পছন্দ করতেন, ঘি দিয়ে খেতেন। তো একবার রাষ্ট্রে এরকম একটু দুর্ভিক্ষের মতো দেখা দিল, যে তিনি খাওয়া বাদ দিয়ে দিলেন। তিনি সাধারণ যে তেল, যেই তেল খেলে সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তো সেই তেল খেলেন। তো ফায়কারকিরু বাতনুহু, তার পেটে এরকম আওয়াজ করতে লাগলো, গুরগুর আওয়াজ হতে লাগলো। তো তিনি পেটকে উদ্দেশ্য করে বললেন, কারকির মা শিতা ফাওয়াল্লাহি লা ইয়াকুলু সামান হাত্তা ইয়াকুলুন নাস, যে তুমি যত খুশি গিরগির করো, যত শুধু আওয়াজ করো, যাই করো, যে মানুষ যতদিন না ভালোভাবে খেতে পারবে তুমি পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন তার সাথে হাঁটলাম, দেখলাম তিনি একটা দেয়াল আমাদেরকে রেখে, একটা দেয়াল ছিল, আড়াল ছিল, সে আড়ালের ওই পাশে গেল। ওই পাশে গিয়ে কেউ নাই, সে নিজের সাথে কথোপকথন করছে, ইয়া ওমর, হে ওমর, আমিরুল মুমিনিন, তুমি তো আমিরুল মুমিনিন, নিজে তো এখন বাদশা হয়ে গেছো, প্রেসিডেন্ট হয়ে গেছো, নিজের সাথে কথা বলছে যে এখন তো তুমি প্রেসিডেন্ট, ওয়াল্লাহি লাউলা তাত্তাকিয়ান্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউআযযিবান্নাক, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, যে ওমর তুমি যত বড়ই হও না কেন, তোমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে,
তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে শাস্তির আওতায় আনবেন। নিজেকে বলছেন, নিজেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন যে তোমার মধ্যে যদি পরিপূর্ণ তাকওয়া না থাকে, তুমি আমিরুল মুমিনিন হও, ইসলামের দ্বিতীয় খলিফা হও, আর যাই হও, লা ইউআযযিবান্নাক, আল্লাহ কিন্তু অবশ্যই তোমাকে শাস্তির আওতায় আনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজনকে অত্যন্ত সাদা সিধে জীবন, যেটা একান্ত প্রয়োজন, শুধু ততটুকুই দিতেন, এবং কোনো ধরনের বিলাসিতা, আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো বিলাসিতার রেশ মাত্র ছিল না। তার কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন যে লাউ লাবিস্তা সাওবান আকালতা তাআমান ওয়া আত'আবু মিন তাআমি ফাকাদ ওয়াসআ আল্লাহু রিজকাক। বাবা, আল্লাহ তাআলা তো এখন আপনাকে রিজিক প্রশস্ত করে দিয়েছেন, অনেক জায়গা জয় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সম্পদ আসছে, এখন তো আপনার রাজ্যের অবস্থা অনেক ভালো, আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রশস্ত করে দিয়েছেন, তো এখন কি একটু ভালোভাবে খাওয়া যায় না, আর একটু ভালো আইটেম রান্না করা যায় না? যা খাচ্ছে এর থেকে খায়রু তাআমিনা, এর থেকে একটু ভালো খাওয়া যায় না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআখসিমুকা ইলা নাফসিক, যে প্রিয় কন্যা, তুমি একটু নিজেকে নিয়ে চিন্তা করো, আসো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাকে স্মরণ করি। আতাযকুরিন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, চলো একটু স্মরণ করি। ফামা যালা ইয়াযকুরুহা হাত্তা আবকাহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠিন পরিস্থিতির কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাদাসিধে জীবন, সেই ক্ষুধার কষ্টের কথা বর্ণনা করছিলেন। একটা পর্যায়ে বাবাও কান্না করলেন, তার কন্যা হাফসা তিনিও কান্না করলেন, দুইজনই কাঁদছেন। এরপর বলছেন কুলতু লাকি যাকি ইন্নী ওয়াল্লাহি লা ইন ইসতাতা'তু লা উশারিকুহুমা বিমিসলি আইশিহিমা শাদীদ লাআল্লি উদরিকু মা'হুমা আইশাইহিমা আল-আখির। দেখেন কন্যাকে কিভাবে নসিহত করছেন, বলছেন ইয়া হাফসা শোনো, আমি দুনিয়াতে আমার সেই দুই সঙ্গী, দুই বন্ধুর মতো থাকতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তিনি তার কন্যাকে বললেন যে এই দুনিয়াতে আমি আমার ওই দুই সঙ্গীর মতো থাকতে চাই, যাতে করে আমি আশা করি আল্লাহ তাআলাও আমাকে হাসরের ময়দানে, আল্লাহ তাআলাও আমাকে জান্নাতে ওই দুইজনের সাথে রাখবেন। তো দুনিয়াতে আমি তাদের সাথে থাকতে চাই, জান্নাতেও তাদের সাথে থাকতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব শখ ছিল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে তিনি দুনিয়াতেও যেমন ছিলেন, কবরেও যেন তাদের সাথে থাকেন, জান্নাতেও যেন তাদের সাথে থাকেন, এই দোয়া তিনি করতেন। তার সাদাসিধে জীবন এর আরেকটি উদাহরণ, যে যখন খোরাসানের প্রেসিডেন্ট হরমুজানকে যখন এরকম বন্দী করে নিয়ে আসা হলো, মসজিদে নববীর খুঁটিতে তাকে বেঁধে রাখা হয়েছে। তো সেই খোরাসানের বাদশার যেই গোলাম ছিল, খাদেম ছিল, তো সেই খাদেম খুঁজতেছে যে আমাদের প্রেসিডেন্টকে তো বেঁধে রাখা হয়েছে, শিকলবন্দি রাখা হয়েছে, আমি একটু এই অঞ্চলের প্রেসিডেন্টের সাথে দেখা করে আসি। তো সে খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না, একটা পর্যায়ে গিয়ে দেখলো যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেল, যে তিনি তার চাবুক যেটা ছিল, হাতের চাবুক, সেটাকে গোল করে মাথার নিচে বালিশ বানিয়ে সেখানে শুয়ে আছেন। তো তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই মুসলিম জাহানের প্রেসিডেন্ট এভাবে মাটিতে শুয়ে আছে। তো যখন হরমুজান তাকে দেখলো, তাকে বলল ওয়াল্লাহি, যে এটা তোমাদের মালিক, আদালতা ফাআমিনতা ফানিমতা, যে আপনি আদালতা, আপনি ন্যায় সাফ প্রতিষ্ঠা করেছেন, ফাআমিনতা, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রেখেছেন, যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ফাআমিনতা, আপনি নিরাপদ থেকেছেন, ফানিমতা, অতঃপর আপনি শান্তির ঘুম দিয়েছেন। তো এই কথাটা পরবর্তীতে প্রসিদ্ধ হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে আদিলতা ফাআমিনতা ফানিমতা, যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এই ইনসাফ প্রতিষ্ঠার বদলেই আল্লাহ তাআলা আপনাকে এরকম নিরাপত্তা দান করেছেন। তারপর তিনি বলছেন ওয়াল্লাহি
ইন্নী খাদিমতু আরবাআতাম মিন মুলুকিল আকাসিরি আসহাব তিজান ফামা হিবতু আহাদাম মিনহুম হাইবাতি লিসাহিবি হাযিহি দুররা, যে আমি পারস্যের 4জন বাদশার সেবা করেছি সে বিরাট রাজপ্রাসাদে, কিন্তু আপনাকে এইভাবে মাটিতে শোয়া দেখে আপনার প্রতি আমার যেই পরিমাণ ভয় জাগ্রত হয়েছে, যেই পরিমাণ হাইবাত, যেই পরিমাণ আপনার প্রতি শ্রদ্ধা এবং ভয় জাগ্রত হয়েছে, ইতিপূর্বে কোন রাজা বাদশাকে সেই সিংহাসনে দেখেও আমার সেই পরিমাণ ভয় জাগ্রত হয়নি। তো কেমন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? মাটিতে শুয়ে সারা দুনিয়া শাসন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের সময় তিনি কিছু নসিহাত করেছিলেন, সেটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি দোয়া করতেন, তার অসংখ্য দোয়া পাওয়া যায়, এর মধ্যে কয়েকটি দোয়ার কথা বলছি। তিনি বলতেন আল্লাহুম্মা কাবুরাত সিন্নি। এই দোয়া তিনি তার জীবনের সর্বশেষ যে হাজ, সে হাজ করার পর মিনায় পাথর নিক্ষেপের পর তিনি শুয়েছিলেন, মুজদালিফায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়াটা করছিলেন। যে সাহাবী রিওয়ায়াত করছেন যে তাকে আমি দেখলাম যে তিনি হাজ পাথর নিক্ষেপ করার পরে সেখানে মিনায়, মুজদালিফা না, মিনাতে তিনি শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন আল্লাহুম্মা কাবুরাত সিন্নি, হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গিয়েছে, ওয়া দাউফাত কুওয়াতি, আমার শক্তিও ক্ষয়ে গিয়েছে, ফাকবিদনি ইলাইকা গায়রা মুফাররাতিন ওয়ালা মুদায়্যিন, আপনি আমাকে এমন অবস্থায় আপনার কাছে নিয়ে যান যে আমি কারো হক নষ্ট করিনি, যে আপনি আমাকে এমন অবস্থায় আপনার কাছে নেন যে আমি কারো একজন ব্যক্তির হক নষ্ট করিনি, এমন অবস্থায় আপনি আমাকে নেন। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা তাওয়াফানি মা'আল আবরার ওয়া লা তুখাল্লিফনি ফিল আশরার, যে আল্লাহ আপনি নেককারদের সাথে আমাকে মিলিয়ে দেন, যারা বদকার তাদের সাথে আমাকে মিলিয়েন না। আর একটা দোয়া তিনি অনেক বেশি করতেন, তার থেকে অসংখ্য রিওয়ায়াত পাওয়া যায়, অসংখ্য মানুষ বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আমি দোয়াটা শুনেছি। তিনি বলতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করেন এবং আপনার রাসূলের শহরে মৃত্যু দান করেন, আপনার রাস্তায় মৃত্যু দান করেন এবং আপনার রাসূলের শহরে মৃত্যু দান করেন। মদিনায় মৃত্যুবরণ করতে চাইতেন এবং শহীদি মৃত্যু চাইতেন। তো তিনি এই দোয়াটা এত বেশি করতেন যে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে বাবা আপনি এই মদিনায় বসে বসে শহীদি মৃত্যু চাচ্ছেন, যদি শহীদি মৃত্যুই চান তাহলে আপনি মদিনার বাইরে যান, আপনি সীমান্তে যান, হ্যাঁ, সম্মুখ যুদ্ধে। এখানে বসে তো শহীদ হওয়ার কোনো অপশন নাই। আপনি আমিরুল মুমিনিন, কে এখানে লড়াই করতে আসবে? মদিনায় তো কোনো বাহিনী আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি এখানে থেকেই আল্লাহ তাআলার কাছে শাহাদাতের তামান্না করি, এবং আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেছিলেন। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছিলেন, ফজরের নামাজের ইমামতি করছিলেন। এমন সময় আবু লুলু নামে একটা লোক এসে এরকম যেই তরবারির দুই পাশেই ধারালো ছিল, সেই তরবারি নিয়ে আরো অনেক মুসল্লিদেরকে আহত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে, এবং সে আঘাত অত্যন্ত মারাত্মক ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী ভুঁড়ির একাংশ বের হয়ে যায়। যে তার ইন্তেকালের পরে যখন তাকে রুমে নেওয়া হয়, তাকে দুধ খাওয়ানো হয়, পানি খাওয়ানো হয়, যে বর্ণায় এসেছে যে সেটা বের হয়ে যাচ্ছিল তার পেট দিয়ে। তিনি যখন আহত হন তিনি পড়ে যান, কিন্তু নামাজ নষ্ট হতে দেননি। অন্ধকার ছিল, পিছনের মুসল্লিরা জানতেও না কি কি ঘটেছে। হ্যাঁ, পিছনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আশারায়ে মুবাশশারা সাহাবী, তাকে তিনি নামাজ পড়তে দিলেন। হ্যাঁ, তিনি সামনে গিয়ে ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করার পর তাকে যখন নাকি রুমে নেওয়া হলো, তিনি প্রথম প্রশ্ন করলেন যে আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? দেখেন তার প্রথম কথা কি, যে তিনি আহত, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তার নারী ভুঁড়ির একাংশ বের হয়ে আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বললেন, কারণ তিনি তো নামাজের মাঝখানে আহত হয়েছেন, প্রথম রাকাত পড়ার পরে তিনি বললেন আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? তো বললেন যে হ্যাঁ, নামাজ পড়েছে। এরপর বললেন যে আমাকে কে মেরেছে, খোঁজ নাও। তো খোঁজ নিয়ে দেখা গেল এক অমুসলিম মেরেছে। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআল দামি লিআহাদিন ইয়াদঈ ইসলাম। আল্লাহ তাআলার প্রশংসা
যে কোনো মুসলমানের হাতে আমার মৃত্যু হয়নি, হ্যাঁ, যে ইসলামকে দাবি করে এমন কারো কাছে আমার মৃত্যু হয়নি। তার কাছে হন্তদন্ত হয়ে তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জামা ছিল, জামার লুঙ্গির একাংশ টাকনুর নিচে ছিল। তখনও তিনি নসিহত করলেন, ইয়া ইবনে ওমর, তুমি ইরফা সাওবাক, তুমি কাপড় উঠাও। মৃত্যু মুহূর্তেও তিনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা ছাড়েন নাই। এবং তখনও তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে, তার সন্তানকে নসিহত করলেন যে তুমি যতদিন বেঁচে থাকবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তিনি বলতেন, মৃত্যু পূর্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ব্যাপারে এত সচেতন ছিলেন, তিনি বললেন, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশ নাই। কি বলতেন? যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশ নেই। সাহাবা আজমাইন তাদেরকে মুসলমানই মনে করতেন না। যে একজন মুসলমান কিভাবে নামাজ তরক করতে পারে? এটা তো একজন মুসলমানের সর্বপ্রথম, ইমানের পরে সর্বপ্রথম মৌলিক দায়িত্ব। তো তার অসুস্থ অবস্থায় সেই সময় তিনি নসিহত করলেন যে তার চিন্তাই ছিল যে নামাজ হয়েছে কিনা, যে লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশ নাই। দাখাল আলী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন দেখা করতে। তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন আবশির বিল জান্নাহ, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। আসলাম তাহিনা কাফারান নাস, মানুষ যখন কাফের আল্লাহ রসুলকে অস্বীকার করেছে, আপনি তখন আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন। ওয়াজাহাদতা মা রাসূলিল্লাহ, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওয়াকুবিদা রাসূলুল্লাহ ওয়া হুয়া আনকা রাদিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ইন্তেকাল করেছেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। ওয়ালাম ইয়াখতালিফ ফি খিলাফাতিকা ইসনান ওয়া কুতিলতা শাহীদা, এবং আপনার এই খলিফা জীবন, 10 বছরের খেলাফত জীবন এত চমৎকার ছিল যে দুইজন ব্যক্তিও পাওয়া যায় না যে আপনার এই খেলাফতের বিরোধিতা করেছে। হ্যাঁ, আল্লাহ রসুল আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট, এবং সমগ্র মুসলিম উম্মাহ আপনার উপর সন্তুষ্ট। তা আপনি সকলের সন্তুষ্ট নিয়ে মারা যাচ্ছেন, তো আবশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। গত জুমায় বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু কিভাবে হবে তাফসীর আলোচনা হয়েছে, যে জন্য বলেছেন যে তোমার মৃত্যু যেন ঈমানের উপর হয়, আখিরাতের বিশ্বাসের উপর হয়, এবং বিশেষত এমন অবস্থায় হয় যে মানুষ যেন তোমার ব্যাপারে ভালো কথা বলে। হ্যাঁ, যেমন অবস্থায় যেন মৃত্যু হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, যে তাতি বিন নাস কামা তামান্না ইয়াতিক, মানুষের সাথে আপনি এমন আচরণ করবেন যে আচরণ আপনি অপর থেকে নিজের জন্য প্রত্যাশা করেন। যে আচরণ আমি অপর থেকে প্রত্যাশা করি, আমি যেন তার সাথে তেমন আচরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন অবস্থায় যেন মৃত্যু হয়। আরেকটি কথা বলেছেন যে লা ইয়ামুতান্না আহাদুকুম ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ সুধারণা ছাড়া কেউ যেন মৃত্যুবরণ না করে। যে আল্লাহ তাআলার উপর একজন মুমিন হিসেবে যে পরিপূর্ণ সুধারণা যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আমি অবশ্যই জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নেবেন, এই সুধারণা কখন আসবে? যখন আমি নিজে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকব, যখন আমি তাওবার জীবন পরিচালনা করব, যখন আমি নেক জীবন পরিচালনা করব, তখন আমার ভিতরে এরকম একটা কনফিডেন্স আসবে, আল্লাহ তাআলার প্রতি সুধারণা আসবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে ফেলবে না। আমি দিনের জন্য মেহনত করছি, কষ্ট করছি, আমি আশা করি হ্যাঁ আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে, আল্লাহ তাআলার প্রতি সুধারণা নিয়ে ইন্তেকাল করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইন্তেকালের সময় যে তার সম্পর্কে সাহাবা আজমাইনদের কথা এমনই ছিল যে তারা প্রত্যেকে এসে তাকে এরকম সুসংবাদ দিচ্ছিলেন, জাবেশির বিল জান্নাহ, যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, কারণ আপনার এই 10 বছরের খেলাফতের জীবনে, রাজনৈতিক জীবনে, আপনার ইসলামী জীবনে আপনার বিরোধিতা করার মতো ব্যক্তি পাওয়া যায় না, যে আপনার ব্যাপারে আপত্তি তোলার মতো কোনো ব্যক্তি পাওয়া যায় না, সুতরাং আপনি সুসংবাদ গ্রহণ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো ইচ্ছা ছিল, বললাম যে তিনি চান
তার জীবনটা যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর এই দুই সঙ্গীর সাথে কেটেছে, তিনি তাদের সাথে একসাথে কবরেও ঘুমাতে চান, একসাথে হাসরের ময়দানেও থাকতে চান, এই বাসনা তার মধ্যে ছিল। তাই তিনি তার ছেলেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠালেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দাফন করা হয়েছে সেটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তার পাশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরেই থাকতেন। কারণ একজন তার বাবা, একজন তার স্বামী, তো এখানে পর্দার খেলাফ হচ্ছে না, তাই তিনি সেই ঘরেই থাকতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আমাকে যদি সেই ঘরে দাফন করা হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সেই ঘর থেকে বের হয়ে যেতে হবে, অন্য ঘরে যেতে হবে। তাই তিনি অনুমতি প্রার্থনা করলেন এবং অনুমতি কত চমৎকার ভাষায় তিনি বললেন। তিনি তার ছেলেকে এই ভাবে পাঠালেন, ইনতালিক ইলা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, ওয়াকুল ইস্তাযিনু উমর ইবনে আল খাত্তাব আন ইয়াবকা মা সাহিবাই। তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে অনুরোধ করো, কোনো আদেশ না, রিকোয়েস্ট করো যে ওমর ইবনুল খাত্তাব তার দুই সঙ্গীর সাথে থাকতে চায়। ওমর ইবনুল খাত্তাব তার দুই সঙ্গীর সাথে থাকতে চায়। ফাসাল্লামা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, অনুমতি চাইলেন। তারপর দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, পর্দার আড়ালে কাঁদছেন। তিনি বললেন যে ওমর আপনার উপর সালাম পাঠিয়েছে এবং তিনি তার দুই সঙ্গীর সাথে দাফন একসাথে থাকতে চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে উরিদুহু লিনাফসি ওয়ালা উয়াসসিরান্নাহু বিহিল ইয়াওমা আলা নাফসি, যে আমি তো ভেবেছিলাম যে আমার কবরটাও এখানে হবে, আমি তো এই ঘরটা আমার নিজের জন্যই রাখতে চেয়েছিলাম ইন্তেকাল পর্যন্ত, কিন্তু আজকে আমি আমার নিজের উপর ওমর ইবনুল খাত্তাবকে প্রাধান্য দিতে চাই। হ্যাঁ, আমি অনুমতি দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘর থেকে বের হয়ে অন্য ঘরে গেলেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবা আজমাইনদের ধারণা তার প্রতি কেমন ছিল, আমি একটা হাদিস বলে আজকে জুমা শেষ করছি আলোচনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা বুখারী শরীফের বর্ণনা, যে ওদিয়া ওমর ইবনুল খাত্তাব আলা সারিরিহি ফাতাকফিনুহু الناس يدعون ويثنون ويصلون عليه وانا فيهم। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হচ্ছিল তখন আমি সেখানে ছিলাম। মানুষ তার প্রশংসা করছিল, সকলেই তার প্রশংসা করছিল, তার জন্য দোয়া করছিল। ফালাম ইয়ারানি ইল্লা বিরাজলিন قد اخذ بمنكبي من ورائي, একজন আমার ঘাড় ধরলো। ফালতাফাতু ইলাইহি, আমি তাকালাম, দেখলাম যে হু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতারাহামা আলা আমর, তিনি কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছিলেন। তিনি বললেন, ওমর ইবনে খাত্তাবকে উদ্দেশ্য করে বলছেন, মা খাল্লাফতা আহাদান আহাব্বু ইলাইকা ইল্লা আলকা বিমিসলি আমালিহি মিনকা ওয়া আইমুল্লাহ ইন কুনতু লা আযুন্নু ইয়াজআলাকা আল্লাহ মা সাহিবাইক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে ওমর, আপনি ছাড়া আমি অন্য কারো হওয়ার মতো আশা পোষণ করতাম না, যে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতাম যে আমি যেন ওমর ইবনুল খাত্তাবের মতো আমল নিয়ে মরতে পারি। কে বলতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের বর্ণনা যে মা খাল্লাফতা আহাদান আহাব্বা ইলাইয়া আলকাল্লাহ, আপনি এমন কাউকে রেখে যান নাই যে যার মতো আমি হতে চাবো, আমি তো আপনার মতো হতে চাইতাম। ওমর ইবনুল খাত্তাব সাহাবীদের মাঝেও আদর্শ ছিলেন, আমাদের আদর্শ কেন হবে না? সাহাবীদের মাঝে কিবারে সাহাবীরাও তাকে আদর্শ ভাবতেন, তার ইলমের কথা বলতেন, তার আমলের কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দুর্গ ছিল, এমন দুর্গ ছিল যে তিনি যতদিন জীবিত ছিলেন মানুষ শুধু ইসলামের দিকে এসেছে, ইসলামের দিকে এসেছে। তার ইন্তেকালের পরে এই দুর্গটা ভেঙে যায়, এরপর মানুষ ইসলাম থেকে আস্তে আস্তে দূরে চলে যেতে থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতু লা আযুন্নু ইয়াজআলাল্লাহ মা সাহিবাইক, আমার ধারণা ছিল যে আল্লাহ তাআলা আপনাকে আপনার দুই সঙ্গীর সাথেই রাখবেন। কেন এই ধারণা হয়েছিল? কারণ আমি কুনতু আকসারু আসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রায়ই আপনার নাম শুনতাম, যে জিতু আনা আবু বকর, দাখালতু আনা ওয়া আবু বকর, খারাজতু আনা আবু বকর। আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন
যে আমি, আবু বকর এবং ওমর, আমরা তিনজন একসাথে গেলাম, আমরা তিনজন একসাথে এই কাজ করলাম, আমরা তিনজন বের হলাম, আমরা তিনজন প্রবেশ করলাম। কতটা সখ্যতা এবং কতটা সোহবত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন ভাবে থাকতেন যে তিনি যদি ঘরে যেতেন, বাসায় যেতেন, তার একান্ত কাজে আরেকজন আনসারী সাহাবীর সাথে বদলা চুক্তি করে যাইতেন যে আমি যতক্ষণ অনুপস্থিত থাকবো এই সময়টা তুমি থাকবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে সেটা আমাকে শোনাবা, আবার তুমি যখন থাকবা না আমি তখন থাকবো, যে পালা করে একটা মুহূর্ত যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিস না হয়। কিভাবে আনুগত্য করতেন, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত, তার প্রতি ভালোবাসা, তার সঙ্গ এবং তার আনুগত্য কিভাবে তিনি পালন করেছেন, এবং আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেছেন, যে দোয়া তিনি সারা জীবন করতেন যে আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে ইন্তেকাল করতে চেয়েছিলেন, কেন? তার আশা ছিল সেই দুই সঙ্গীর পাশে শোয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সঙ্গে শোয়া। কারণ তিনি কি বলতেন? ওয়া আনা আরজু আন ইয়াজআলাল্লাহু মা'a সাহিবাইয়া ফিল জান্নাহ, আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে আমি যেরকম তাদের সাথে ছিলাম, জান্নাতেও আল্লাহ তাআলা আমাকে তাদের সাথে রাখবেন। এই আশা নিয়ে তিনি দুনিয়া থেকে যান। তো সাহাবা আজমাইনদের এই আলোচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকানা সালাফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে ওয়াকানা সালাফ ইউআল্লিমুনা আওলাদাহুম হুব্বা আবি বকর ওয়া উমর কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কুরআন। কত বড় কথা যে সালফে সালেহিন, সাহাবা আজমাইন, তাবেঈন, তারা আবু বকর এবং ওমরের প্রতি ভালোবাসা সন্তানদেরকে শিখাতেন, অন্যদেরকে শিখাতেন, দর্শে শিখাতেন যে আবু বকরকে ভালোবাসতে হবে, ওমরকে ভালোবাসতে হবে। কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কুরআন, কোরআনের একটা সূরা যেভাবে শিখাতেন, কোরআনের একটা সূরা যেভাবে শিখাতেন, সেভাবে আবু বকর এবং ওমরের প্রতি ভালোবাসাও শিখাতেন। তো এই সাহাবীদের প্রতি ভালোবাসা প্রয়োজন আছে কিনা? হুব্বে সাহাবী প্রয়োজন আছে কিনা? তারা ইসলামের আদর্শ, তাদের জীবন, তাদের প্রত্যেকটা কর্ম, তাদের সম্পর্কে অন্য সাহাবীদের যে উক্তি, কিবারে সাহাবী, তারা আমাদের জন্য আদর্শ। আমরা চাই দুনিয়াতে আমরা তাদের প্রতি যেভাবে ভালোবাসা প্রদর্শন করে তাদের পদাঙ্ক অনুসরণ করব, যাতে করে জান্নাতেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সাথে, সাহাবীদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দেন। আমরা এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।